সুধী মঞ্জরি। উপস্থিত আমার দিনদার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে সালাম দিয়ে মনে হয় কবরস্থানে আসছি। সব মাইয়া উত্তর দিতে হবে কেমনে, সালামের জবাব কেমনে দিতে হয়, তেমন কি সাড়া পাওয়া যায় না। কিছু কিছু লোক সাড়া দেয়, উত্তর দেয়, আর বেশিরভাগই চুপচাপ থাকে, নীরব ভূমিকা পালন করে। তা আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনাদের পাইকশা ইসলামনগর পাইকশা সিনিয়র মাদ্রাসা হওয়ার কারণে এটা আলিমের আখড়া, আলিমের কারবার। এখান থেকে ছাত্র হয়ে আলেম হয়ে বের হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? এটা একটি মাদ্রাসা আপনাদের এলাকা, এই মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম তৈরি হয়ে বিভিন্ন জায়গায় খেদমত করতেছে, কি বলেন ঠিক কিনা? আর আপনারা শিক্ষিত, আপনাদের সামনে বক্তব্য দেওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ আমার চাইতে আপনারা বেশি শিক্ষিত, বেশি জানেন। তো এই মাহফিলে আপনারা সকলে এক বাক্যে জবাব দিয়েছেন সালামের, তখনই আমি বুঝতে পেরেছি সালামের জবাবের উত্তর আপনারা অর্থ অবশ্যই জানেন বলে আপনারা মনের ভিতরে কৃপণতা না করে সঙ্গে সঙ্গে সবাই উত্তর দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? সালাম শব্দের অর্থ হলো দোয়া। বাচ্চারা কথা বলবে না? সালাম শব্দের অর্থ হলো কি? দোয়া। আপনি সালাম দিচ্ছেন, এর অর্থ যে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক। আর যিনি উত্তর দিলেন তিনিও আপনার জন্য দোয়া করলেন, আল্লাহর রহমত আপনার উপরে বর্ষণ হোক। তাই একে অপরে দোয়ার পরিবর্তে দোয়ার বিনিময়ে দোয়া প্রদান করা হলো। এটা কি ভালো না? ইসলামনগর পাইকশাতে কোনো মামলা কারোর আছে কি? কোর্টে কোর্টে আছে কারোর মামলা আছে, সম্পত্তি নিয়ে বাড়িঘর নিয়ে আছে কি? প্রত্যেকটি এলাকা কম বেশি আছে। এখন প্রতিপক্ষ আর পক্ষ কয়টি দল? দুইটি দল। রাস্তা চলতে একেবারে রাত সাপ যদি সামনে পড়ে, ও শুধু ফস ফস করে আওয়াজ করবে, তখন মানুষ বলবে এটা আসলে সাপ। ওর পাশ দিয়ে তো যাওয়া দূরের কথা, ওর কাছেও যাওয়া যাবে, কাছে যাওয়া দূরের কথা, পাশ দিয়েও যাওয়া যাবে না। ও ধ্বংস করবে, ওর রাত পেছানো। আমি একবার 88 বন্যার সময় কালিয়াকান্দাপাড়া হাটখোলা হোসেনি আশরাফুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার আব্বা, আপনারা চেনেন, হাজী আমজাদ হোসেন। অবস্থার মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিল দুইটি মাদ্রাসা। 88 বন্যার সময় মাদ্রাসার দোতলাতে আমার আব্বা, আম্মা, ভাই বোন, এলাকার অনেক লোক আশ্রয় নিয়েছিলেন। তো আমি ইতিমখানা সরকারি শিশু সদনে চাকরি করতাম। সেখানে আমি দোতলাতে কোয়ার্টারে আমি ছিলাম, এদিকে তাকান, কোয়ার্টারে ছিলাম। 88 বন্যার সময় আমি মাদ্রাসা আব্বাকে দেখতে আসলাম। তা আব্বা বললো, বাবা আমি তুমি একটু বাড়িতে দেখে আসো। তো একটা ভুরা, ওখানে নৌকা ছিল না, ভুরা ছিলেন তো, 3টা কলা ডোব দিয়ে ওর ভিতরে কিছু বাঁশের খালটা দিয়ে তৈরি করা হয়েছে। সাঁতার তো আমি জানি না, জীবনে পুকুর নদীতে বিলে গোসল করি নাই। এদিকে পানি 88 বন্যা কিভাবে যে পানি হয়েছিল, পানি ঘরের অর্ধেক অর্ধেক ডেবে গেছে অনেক জায়গা, কতগুলা পাড়া নিচু জায়গা পুরাই ডেবে গেছে, তুই বের হয়ে আছে, দেখছেন আপনারা। তা আমি একা আব্বার অর্ডার একটা নদী বাস নিয়ে আমি যাচ্ছি। 3 মোড়ের রাস্তা, ডাইনের মোড়া, ভাঙ্গা বেড়া, ওর সাথে একটা সাপ এরকম করে পেঁচে মাত্র রাখার জন্য ওর সাথে পেঁচে আছে। আমার যাওয়া দেখে ও ফস ফস করতেছে। আমি তো ভয় পাই, যাচ্ছা আমি দোয়া গেলাম, পড়তে পড়তে একটু ঘুরান দিয়ে গেলাম, ও বিপদ আছে, আমি বিপদে আছি। তা আমার মনে হলো তাই
যে রাজ সাপ দেখলেই ও ধ্বংস করতে চাবে, ঠিক কিনা? আর ধরা সাপ দেখলে ও পালাবে। তো প্রতিপক্ষের সাথে আর পক্ষের সাথে দেখা হলে রাগ হয়, কিন্তু আপনারা কি করবেন? সালাম দেবেন। যে যা আগে পারে সালাম দিলে দোয়া করা হলো আপনার প্রতিপক্ষ রাগ থাকবে না। থাকবে না? কোর্টে মামলা আছে, বাড়িতে কোনো রাগারাগি নাই, এই জন্য বিনিময় সালামের পরিবর্তে সালাম যদি আমরা দিই তাহলে মহব্বত পয়দা হবে, রাগ গোসা সব পানি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তা আমি আবারও সালাম দিচ্ছি, আপনার উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, পরকাল রেখেছেন। রেখেছেন কিনা বলেন? মানুষ সৃষ্টি করেছে, দুনিয়া এবং পরকাল আছে। দুনিয়াতে আবাদ করবে, পরকাল তার হিসাব দিতে হবে। এই জন্য পরকাল দরকার আছে কিনা বলেন? আছে। এই যে আপনারা পটেটো কেনেন, চিপস কেনেন, কোকোকোলা কেনেন, এরপরে কি 7 আপ কেনেন, 20, 25, 50 টাকা দাম। এর গায়ে লেখা আছে উৎপাদনের ডেট, এরপরে কি আছে? এক্সপায়ার ডেট আছে। যদি আপনি সুশিক্ষিত হন, জ্ঞানী হন, তাহলে এটা আপনি পড়বেন। দেখেন এক্সপায়ার ডেট নাই, আপনি খাবেন না, এটা বিশুদ্ধ হয়ে গেছে। ঔষধে ঔষধ মানুষকে রোগ মুক্ত করে আল্লাহর হুকুমে, ঠিক কিনা? এই ওষুধ যখন এক্সপায়ার ডেট হয়ে যায় তখন এই ওষুধটা হয় বিষ, তার একটা ডেট থাকে, ঠিক কিনা? আপনি জেনে খাবেন না, ভয় পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, সৃষ্টির পর থেকে শেষ পর্যন্ত আর একটা এক্সপায়ার ডেট আছে কিনা বলেন? এটাকে আমরা জানি কোন মাসে কোন তারিখে হবে, জানি আমরা? পৃথিবীরও একটা এক্সপায়ার ডেট আছে। এই ডেটটা যেদিন শুরু হবে তার আলামত পৃথিবীতে বিভিন্ন ভাবে আল্লাহ দেখাবেন। তার আলামত কি? একটা দেশ আর একটা দেশের সাথে ইসলামকে কেন্দ্র করে যুদ্ধ হবে, মনে রাখবেন। কলেরা, তারপরে বসন্ত, মারামারি, কাটাকাটি, নারী তার বাবাকে, স্বামীকে, ছেলেকে, ভাইকে চিনবে না, ব্যাপারটা হয়ে যাবে। নামাজ থাকবে না, কোরআন থাকবে না, হজ থাকবে না, হালাল হারাম কিচ্ছু মানবে না, বেয়ারা হয়ে যাবে। এগুলো একটা আলামত। এর মধ্যে একটি আলামত হলো পৃথিবী ধ্বংস হওয়ার আগ দিয়ে আল্লাহ পাক কি করবেন? ঘন ঘন ভূমিকম্প দিয়ে মানুষকে সজাগ করে দিবেন যে পৃথিবীর শেষ পর্যায়ে এসে গেছে, তোমরা সাবধান হও, মুসলমান হও, ইমানদার হয়ে কবরে চলে যাও। জোরে বলেন ঠিক কি? আমরা কি ভেবেছিলাম আজকে 10:40 বা 30 মিনিটে আপনার একটা ভূমিকম্প হবে বাংলাদেশ এবং ভারতের বুকে? আমরা কি জানছিলাম? কেউ কোন জ্যোতিষী জানছিল না। এই ভূমিকম্পটা পৃথিবী সৃষ্টির পর থেকে এ পর্যন্ত 56-55 সেকেন্ড, এত সময় নিয়ে অতীতের বলা হয় নাই। একটা ঝাঁকুনি আসতে দিল, তাদের ঢাকা শহর, চট্টগ্রাম, সিলেট, ভারত 2 তলা, 5 তলা, 10 তলা ভেঙে চুরমার হয়ে গেল বিল্ডিং গুলি, যেগুলি 100 বছরের জন্য গ্যারান্টি দিল। আপনার যারা এই বিল্ডিং এর কোড করেন, ইঞ্জিনিয়ার, 100 বছরের গ্যারান্টি, সেই বিল্ডিং গুলা ভেঙে চুরমার হয়ে গেল। তাহলে সেই কিয়ামত হবে, কিয়ামতের দিন এরকম আস্তে কি ঝাঁকুনি হবে? মোটেও না। এমন ঝাঁকুনি হবে যে ঝাঁকুনিতে কি অবস্থা হবে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা
وقال الإنسان ما لها بأن ربك أوحى لها আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন এই পৃথিবী ধ্বংস হবে, এই পৃথিবীর জমিন থেকে আকাশ পর্যন্ত এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, জমিনের ভিতরে যা আছে সকল কিছু উল্টে যাবে, বমি করে ফেলবে। এমন ঝাঁকুনি দেবে পৃথিবী, ভিতরে যা ছিল গাছপালা, তরুলতা, ভিন্নি, মানুষ সব উল্টে দিবে, বমি করে ফেলে দেবে। সেদিন জমিনের উপরে আমরা কে কি করেছি সব খবর বিবিসির মতো, এটিএনের মতো বিভিন্ন খবর যেমন দেয়, এইরকম সত্য খবর মিথ্যা না বানাতে না খবর জমিনের ভিতর থেকে সব বলে ফেলবে, এখানে ই হয়েছে, এই করছে, খবর হয়ে যাবে। মানুষেরা বলবে হলোটা কি, এই জমিন আকাশ পৃথিবীর হলো কি, আমরা তো কখনো এরকম দেখি নাই। আল্লাহ পাক বলবেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জমিনের ক্ষমতা নাই, পৃথিবীর ক্ষমতা নাই, এটা কেবলমাত্র শুধুমাত্র তোমার রব আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন করাচ্ছে বলে জমিন এরকম করতেছে। চলে বলেন ঠিক কিনা? আমেরিকা আকাশে আপনার একটি রকেট উড়তেছিল, আমেরিকা